আপনারা সবাই কেমন আছেন? এখানে দলীয় বিবেচনায় কেউ জামাত করেন বা বিএনপি করেন এরকম বলে আপনারা নিয়ে আসছে? কি বলেন? দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন এই জন্য নিয়ে আসছে? না, আমাদের টার্গেট এরকম নয় যে দলীয় বিবেচনায় কোনো সুযোগ সুবিধা আসলে সেটা দিতে হবে। আমাদের টার্গেট হচ্ছে যে যারা প্রকৃত হকদার, যাদের জন্য এটা দরকার, তাদের কাছে পৌঁছে দিতে হবে। হচ্ছে যে যারা প্রকৃত হকদার, যাদের জন্য এটা দরকার, তাদের কাছে পৌঁছে দিতে হবে। সে কোন দল করেছে, কাকে ভোট দিয়েছে, এটা টার্গেট নয়। আমরা সমাজটাকে এভাবে সাজাতে চাচ্ছি যেন এখানে ইনসাফ হয়, এখানে যেন বৈষম্য না হয়, এটা আমরা চাই। কিন্তু যে পরিমাণ দরকার আমাদের, হয়তো সেই পরিমাণ আয়োজন নাই। আপনারা আজকে যে আয়োজনটা দেখছেন, এখানে দুই ধরনের আয়োজনই আছে। একটা হলো যে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বরাদ্দ আছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিছু সারি কিছু অর্থ বরাদ্দ আছে। আমরা এই বরাদ্দগুলো সারা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে, পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। কিন্তু দিতে গিয়ে দেখা যাচ্ছে সরকার যে পরিমাণ বরাদ্দ দিছে সেটা দিয়ে কিছুই হচ্ছে না। এটা দেখা যাচ্ছে যে সারি যা দিছে তার চেয়ে অলরেডি দ্বিগুণ আমরা দিয়ে ফেলতেছি, তাও সমস্যার সমাধান হচ্ছে না। যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে সেটা দিলে আমাদের এলাকায় অলরেডি এটা নিয়ে অসন্তুষ্টি তৈরি হবে। এজন্য আমরা আরো এটাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। এবং এরপরেও যেহেতু সমাধান হচ্ছে না, জামাত ইসলামীর পক্ষ থেকে এরকম আপনাদের সামনে দেখেছেন বক্স আছে, কিছু খাদ্য সামগ্রী আছে এখানে, শুকনা এই টাইপের খাদ্য সামগ্রী আমরা রোজার শুরু থেকে আজ পর্যন্ত দিচ্ছি, এটা দেওয়া চলমান আছে। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে সমাজের প্রকৃত সমস্যাটা দূর করা। আমাদের টার্গেট শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় যারা আমাদের দলীয় কর্মী তাদেরকেই সহযোগিতা করব এরকম নয়। এজন্য আপনাদের এখানে দেখবেন যে যারা একেবারেই অসচ্ছল, মানে ভিক্ষুক পর্যায়ে রয়েছেন, তাদের জন্য সহায়তা করার জন্য এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এরকম বিধবা মহিলা, যাদের কোনো সহায় সম্বল নাই, এরকম বোনদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে। আমাদের দায়িত্বশীলরা এখানে বলছেন যদি আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারতাম তাহলে বিষয়টা বেশি সুন্দর হইতো। কিন্তু আজকে এতগুলো মানুষের সামনে, এতগুলো মানুষের বাড়িতে বাড়িতে এটা উপহার নিয়ে যাওয়াটা একটু কঠিন ছিল বলে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আপনারা কি খুব বেশি মন খারাপ করছেন? আর আপনাদেরকে এই আয়োজন সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে। এই উভয়টা পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আপনারা খুশি। এখন এটা কম হইলেও খুশি থাকবেন, ভালো হলেও বেশি হলেও খুশি থাকবেন। পরবর্তী যেন আসতে বেশি আসে, এজন্য দোয়া করবেন।